বাংলাদেশে তামাক পণ্যের সহজলভ্যতা ও কম দামের কারণে উদ্বেগজনক হারে বাড়ছে তামাক ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান তামাক কর কাঠামো জটিল ও ত্রুটিপূর্ণ হওয়ায় কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এফসিটিসির আর্টিকেল 6 অনুযায়ী তামাকের ব্যবহার কমাতে সহজ ও কার্যকর কর ও মূল্যনীতি গ্রহণের কথা বলা হলেও বাংলাদেশে এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, সেটার জন্য সাধুবাদ জানাই। সরকার এই কর ব্যবস্থাপনাকে একটু ঢেলে সাজানোর জন্য কিউআর কোড লাগানো হবে। পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি। বর্তমানে দেশে প্রায় 3,78,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো তামাক পণ্য ব্যবহার করেন। 13 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যেও তামাক ব্যবহারের হার উদ্বেগজনক। উচ্চ স্তরের আমাদের করের এই যে স্তর ভিত্তিক কর কাঠামো, এটাকে পরিবর্তন করতে হবে। আজকের উপস্থাপনায় বলা হয়েছে যে 4 থেকে অন্তত 3টি করা হোক। এটা আমি ডক্টর মাহফুজ কবিরের সাথে আমরা বিভিন্ন সময় এটাও বলেছি যে আসলে লক্ষ্য হলো একটি ইউনিফর্ম এইভাবে যাওয়া, কোনো স্তরই থাকবে না, কিন্তু তার একবারে না হলে অন্তত অতি দ্রুত 2টি স্তর করার, উপরের দুটোকে একসাথে করা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হয়। পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছে আরও কয়েক লাখ মানুষ। একদিকে 2024 থেকে 25 অর্থ বছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 40,000 কোটি টাকা। অন্যদিকে তামাকজনিত স্বাস্থ্য ক্ষতি, মৃত্যু ও পরিবেশ দূষণের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 87,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান কর কাঠামোতে সিগারেটের 4টি মূল্য স্তর নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম রয়েছে। ফলে দাম বাড়লেও ভোক্তারা সহজেই কম দামি বা অন্য স্তরের সিগারেটে চলে যেতে পারেন। এতে তামাক ব্যবহার কমানোর লক্ষ্য ব্যাহত হচ্ছে। চোরাচালান বাড়বে, তারা নিজেরাও গবেষণা এবং তামাকজাত দ্রব্যের দাম সবচেয়ে কম। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, সবার এই সবগুলো দেশে তামাকের দাম আমাদের দেশের তুলনায় বেশি। তাহলে কেন এরকম কোনো বোকা ব্যবসায়ী আছে যিনি বেশি মূল্যে ওইসব দেশ থেকে তামাক কিনে কম মূল্যে আমাদের দেশে তামাক বিক্রি করবে? এই ধরনের ভ্রান্ত কথা তারা যতই বলুক, আমি আশা করি যে আমাদের আসলে গ্রহণযোগ্য নয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এছাড়া বাংলাদেশে এখনও অ্যাড ভ্যালোরেম বা মূল্যভিত্তিক কর পদ্ধতি চালু রয়েছে। খুচরা মূল্য কম হওয়ায় ব্যবহার তুলনামূলক বেশি দেখালেও বাস্তবে তামাক পণ্যের দাম খুব বেশি বাড়ছে না। ফলে তামাক পণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যেই থেকে যাচ্ছে। আমার কথা পৌঁছাবে 5 জনের কাছে, কিন্তু আপনাদের একটা কলমের একটা লেখা সারা দেশের মানুষের কাছে জানা যাবে। আপনারা যদি সঠিকভাবে আজকের এই তথ্য পাঠ্যক্রম উপস্থাপন করেন, আমি আশা করি সেটা সরকারের দৃষ্টিগোচর হবে। আমি একদম একমত, আমাদের বিজ্ঞ আলোচনা বলেছে শুধুমাত্র ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ না, আমাদের সম্ভবত 35টি মন্ত্রণালয় সম্প্রতি একটা চুক্তি স্বাক্ষর করেছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তারা একত্রে কাজ করবে। সুতরাং বেশ অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু আসবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হিসেবে বহুস্তর বিশিষ্ট কর কাঠামো বাতিল করে নির্দিষ্ট কর আরোপ, তামাক পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং সব ধরনের তামাক পণ্যের ওপর সমন্বিত কর নীতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে তরুণদের তামাক ব্যবহার থেকে বিরত রাখতে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তারা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।